আমিও কাল থেকে ফেসবুকে দেখছি এটা সম্পূর্ণ মিথ্যে। একরকম ফাঁসানোরই চক্র চলছে। কিন্তু বলেছিল সেই মিডিয়াটা কি আপনারা জানেন? সেই মিডিয়াটা হচ্ছে তৃণমূল নেতার ভাই। তাহলে তার খবরটা আইএসএফের বিরুদ্ধে যাবে না, এটা কিন্তু ভুল কথা। এই যে অপবাদগুলো আসছে, আমার মনে হয় এটা সম্পূর্ণত ভিত্তিহীন এবং মিথ্যা অপবাদ। 4 তারিখের পর থেকে ভাঙড়ে এখনও পর্যন্ত একটা বোমের আওয়াজ হয়নি, একটা কারো গায়ে হাত পড়েনি, কোনো জানেন তৃণমূল নেতার ভাই মানে কি? তার ভাইয়ের পক্ষে খবরটা হবে। আর সেই চাঁদা নেতা ভাই কিন্তু আজকে আইএসএফের বিরুদ্ধে নাম বদনাম করার জন্য এই খবর করলেন। এবং তো বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে যারা আগের তৃণমূলগুলো করতো, মানে তাদের পায়ের নিচে মাটি সরে গেছে। তারা যেভাবে হোক, আমরা যারা পুরনো আইএসএফ কর্মী ছিলাম বা এখনও আছি, তাদেরকে একটা বদনামের প্রচেষ্টা চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই পাঁচিল ভাঙার অভিযোগ উঠেছিল। আইএসএফরা নাকি এই এলাকাতে তোলা তুলতে এসেছিল, টাকা দিইনি বলে নাকি পাঁচিল ভেঙে দিয়েছে। একবারে সম্পূর্ণ মিথ্যা। সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং যে মিডিয়া খবর করেছিল যে আইএসএফের কিছু কুচো নেতা, ছুচো নেতা, এমনই বার্তায়, এমনই ভাষায় কিন্তু বলেছিল, সেই মিডিয়াটা কি আপনারা জানেন? সেই মিডিয়াটা হচ্ছে তৃণমূল নেতার ভাই। তাহলে তার খবরটা আইএসএফের বিরুদ্ধে যাবে না, এটা কিন্তু ভুল কথা। সেই তৃণমূল নেতার ভাই আজকে এই খবর করেছে। এবং তোলা তোলার খবর করতে গিয়ে জানেন ওয়েট লাইনে কাজ হচ্ছিল, এবং সেই জায়গাতে খবর করতে গিয়ে টাকা চেয়েছিল, টাকা দিইনি বলে সেই মিডিয়াকে বেধড়ক কেলানো হয়, সেই ছুঁচো মিডিয়াকে। এবং ছুঁচো মিডিয়াকে মারার জন্য সেই আইএসএফের বিরুদ্ধে আবার ফের সেই ছুঁচো মিডিয়া খবর করছে যে পাঁচিল ভেঙেছে নাকি আইএসএফরা। এটা একেবারে ভুল, এবং এটা ষড়যন্ত্র করে আইএসএফ কর্মী নেতাদেরকে ফাঁসানো হচ্ছে, এমনই অভিযোগ করলেন আইএসএফের কর্মী সমর্থকরা। অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা ধীরগতিতে শেয়ার করবেন। এবং আইএসএফ কর্মীদেরকে জানেন ভাঙড়ে আইএসএফ ক্ষমতায় আছে, নওশাদ সিদ্দিকী সাহেব একেবারে যে নেতা, আপনার মুখ একেবারে তার ফেস দেখলে বুঝতে পারবে তিনি কিন্তু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। কিন্তু এই কিছু তৃণমূলের চাটা নেতার ভাই, জানেন তৃণমূল নেতার ভাই মানে কি? তার ভাইয়ের পক্ষে খবরটা হবে। আর সেই চাঁদা নেতা ভাই কিন্তু আজকে আইএসএফের বিরুদ্ধে নাম বদনাম করার জন্য এই খবর করলেন। এবং কি জানাচ্ছেন যাদের নামে অভিযোগ উঠেছে আইএসএফের কর্মী সমর্থকদের উপরে, তারা কি জানাচ্ছেন, তারা কি সত্য এই কাজ করতে পারে? আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। এটা সম্পূর্ণত ভিত্তিহীন এবং মিথ্যা অপবাদ। আমার পাশেই আমার নেতৃত্ব আছে। তো এই যে অপবাদগুলো আসছে, আমার মনে হয় যে ব্যক্তি আমাদের এই মিথ্যা অপবাদটা দিচ্ছে তার কাছে অনুরোধ করব, আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে, কোনো তথ্য থাকে, আপনি সেই তথ্যটা আমাদের দলের চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে আপনি দেন, এবং আপনার লোকাল ভাঙড় থানাতে জানান। থানাও স্টেপ নিক। আমরা অটোমেটিক নওশাদ ভাই 4 তারিখের পর এবং ডে 1 থেকে বার্তা দিয়ে এসছে, আমরা সমাজ পরিবর্তনের লক্ষ্যে এসেছি। আজকে ভাঙড়বাসী এত কষ্ট করেছে, আর সুখের দিন ভাঙড়বাসী পেয়েছে। একটা নটোরিয়াস ক্রিমিনালকে আমরা ভাঙড় থেকে হটিয়ে এখানে আমরা সৎ ব্যক্তিকে এনেছি। তো ভাঙড়বাসী সত্যের পথে চলুক এবং সত্যের পথে থাকে। এবং আজ 4 তারিখের পর থেকে ভাঙড়ে এখনও পর্যন্ত একটা বোমের আওয়াজ হয়নি, একটা কারো গায়ে হাত পড়েনি, কোনো অত্যাচার হয়নি। এত সুন্দর আবহাওয়া থেকেও পিছন থেকে কারা বা কে দলের নাম ভাঙিয়ে বা কোনো ব্যক্তি দলের নাম করে কিছু করতে চাইছে, এর তীব্র প্রতিবাদ তো আমরা জানাচ্ছি। আমরাও লিগালি অ্যাকশানে যাব 48 ঘন্টার ভিতরে। ওই ব্যক্তি যদি আমাদের নেতৃত্ব যদি প্রমাণ না দিতে পারে, তাহলে আমরাও আইনে যাচ্ছি। 48 ঘন্টার ভিতরে আমরা দলীয়ভাবে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেব যদি উনি প্রমাণ না দিতে পারে যে আমরা ওখানে তোলার কথা বলেছি বা আমাদের ছেলেরা গিয়ে পাঁচিল ভেঙেছে। এটা তো সম্পূর্ণ মিথ্যা। তার ভিতরে যদি উনি প্রমাণ না দিতে পেরেছে আইনগতভাবে বা আমাদের দলীয় নেতৃত্বর কাছে না দিল বা আইনের কাছে, প্রশাসনের কাছে, আমরা 48 ঘন্টার ভিতরে আমরাও যাচ্ছি প্রশাসনের কাছে, আমরাও অভিযোগ দায়ের করব কেন মিথ্যা অপবাদ আমাদের নেতৃত্বের উপরে দেওয়া হলো। অভিযোগ উঠছে, কি বলবেন? মূলত তোলাবাজির যেটা উঠছে, আমিও কাল থেকে ফেসবুকে দেখছি। তো বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে যারা আগের তৃণমূলগুলো করতো, মানে তাদের পায়ের নিচে মাটি সরে গেছে। তারা যেভাবে হোক, আমরা যারা পুরনো আইএসএফ কর্মী ছিলাম বা এখনও আছি, তাদেরকে একটা বদনামের প্রচেষ্টা চলছে। আর যে অভিযোগ উঠছে আপনার নামে, তা অভিযোগ উঠছে নিশ্চয়ই একদম সবাই জানে, বা আইনতভাবে আমরা তো বলছি আইনতভাবে এটাকে ভালোভাবে পদক্ষেপ নেওয়া হোক, এবং এটা মিথ্যেহীন। পাঁচিল ভেঙে দিয়েছেন বলে একটা অভিযোগ উঠছে, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলতে বলতে কি বলা যায়, এটা তো একরকম ফাঁসানোরই চক্র চলছে। তো যিনি আমার নামে যে এলিগেশনটা নিয়ে এসছে,
আমি ঠিক অতটা গুছিয়ে বলতে পারছি না, তবে ফিরোজ ভাই বাকিটা গুছিয়ে বলে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বা যারা দিচ্ছে এই এলিগেশনটা, আমি তাদেরকে বলবো তারা ঠিকঠাকভাবে প্রমাণ বা তথ্য নিয়ে আইনতভাবে তারা একটা পদক্ষেপ নিক, বা আমরাও দায়িত্ব নিচ্ছি এর মধ্যে যে আমাদের কোন ছেলে গিয়েছে বা আমি গিয়েছি কি না, ইনভলভ আছে কি না, এটা অবশ্যই আইনের আওতায় এনে এটা ঠিকঠাক বিচারটা করা হোক। এটা সম্পূর্ণ মিথ্যে।